আসসালামু আলাইকুম। আয়াথম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি সানডে স্পেশাল মাটন। তবে মাটনটা আজ আমি অন্যরকম করে রান্না করার চেষ্টা করেছি। আপনারা কি এইভাবে কোনো দিন মাটন ট্রাই করে দেখেছেন? যদি না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। বাড়িতে একবার বানালে বারবার ডিমান্ড করবেন। পরিবারের সকলে এইটুকুন গ্যারান্টি দিতে পারি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারো এই সুন্দর লোভনীয় মাটন নাজিমি কোরমার রেসিপিটি শুরু করার আগে অনুরোধ রইল, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। এখানে প্রথমে আমি নিয়েছি হাড় ও চর্বি সহ 750 গ্রাম মাটন। এখানে মাটনের জায়গায় আপনারা বিফ দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এখানে ফ্রেশ টক দইটা নিলে একটু বেশি ভালো হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ টক দইটা নেওয়ার। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এমনি নর্মাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আপনারা এই পর্যায়েও লবণটা ব্যবহার করতে পারেন, আবার চাইলে যখন মাটনটা কষবেন সেই সময়তেও লবণটা ব্যবহার করে নিতে পারেন। তবে আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তবে হাতের সময় বেশি থাকলে এটা 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করেও রেখে দিতে পারেন। এবার আধা ঘন্টা পর আমি একটি কুকারে নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে মাটনগুলো ঢেলে নেব। এবার আমি যে বোলের মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা ধুয়ে অল্প হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে বেশি পানিটা ব্যবহার করবেন না, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি সিটি দিয়ে নেব 4 থেকে 5টা। অন্যদিকে সিটি হতে থাক, আমি একটি মিক্সি জার নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজকে বেরেস্তা করে। এবার মিক্সি জারের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব একটি বিটের টুকরো, ঠিক এতটা পরিমাণ নিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ শুকনো নারকেল। এখানে শুকনো নারকেলের পরিবর্তে আপনারা এমনি কাঁচা যে নারকেলটা হয় বা নর্মাল নারকেল সেটাও ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম, আর দিচ্ছি 5 থেকে 6টা পেস্তা বাদাম। এবার 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি রান্নার প্রসেসে। প্রথমে আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। আমি এখানে দেখানোর জন্য যাতে সুবিধা হয় আপনাদের, তাই এখানে হাঁড়িতে বানিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা পুরোটাই কুকারে বানিয়ে নিতে পারেন বা পুরোটাই হাঁড়িতে বানিয়ে নিতে পারেন। এটা যেহেতু আমি মাটন বানাচ্ছি তাই সিদ্ধ হতে দেরি হবে, তাই আমি প্রেসার কুকারে প্রথমে সিটি দিয়ে নিচ্ছি। বাকি প্রসেসটা আমি হাঁড়ির মধ্যে বানিয়ে নেব। আপনারা চাইলে হাঁড়ির মধ্যে বা কুকারের মধ্যে যে কোনো একটাতেই বানিয়ে নিতে পারেন। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেব যে পেঁয়াজ বেরেস্তার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি মিক্সি জারটা ধুয়ে অল্প একটু পরিমাণ পানি। এবার আমি এটা তেলের মধ্যে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না বিটের কাঁচা গন্ধটা চলে যায়। এটা লো ফ্লেমে ফ্রাই করতে হবে, নাহলে নিচে ধরে যাবে আর টেস্টটা অন্যরকম এসে যাবে। লো ফ্লেমে আমি এটি ফ্রাই করতে থাকবো। এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে, বিটের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি কুকারের মধ্যে যে সিটি মেরে রেখে দিয়েছিলাম মাটনটা, সেই মাটনটা দিয়ে দিচ্ছি। এবার কুকারটা অল্প একটু পানি দিয়ে আমি ধুয়ে দিয়ে দেব। এখানে এবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি কষিয়ে নেব। কষিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে আর মাংসটা বা মাটনটা ফ্রাই হয়ে আসে। মাঝে মাঝে একবার করে চেক করে নেব। আর এই প্রসেসটা পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে, নাহলে নিচেই ধরে যেতে পারে। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেল রিলিজ হয়ে এসেছে আর সুন্দরভাবে মাটনটা ফ্রাই হয়ে গেছে তেলের মধ্যে।
এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দেশি ঘি, আর ওপর থেকে আমি দিয়ে দেব কিছুটা কাসুরি মেথি 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য এটি লো ফ্লেমে কষিয়ে নেব। এখানে আমার রেসিপিটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর একটি প্লেটে সার্ভ করে নেব বা বোলের মধ্যে সার্ভ করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না। তবে চলো এবার একটি বোলের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিই যে কতটা সুন্দর হয়েছে। এখানে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটি যে কোনো সাদা ভাত বলো বা ফুচকা পোলাও বা রুটি পরোটার সাথে সার্ভ করে একটিবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রুটি পরোটা বা ভাত পোলাও জিরা রাইস যে কোনোর সাথে সার্ভ করলে দুর্দান্ত লাগে। রেসিপিটি একটিবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।